আজকে আমার ডেলি রুটিনের মধ্যে একটু চেঞ্জ হয়েছিল, কারণ না 2-3 দিন ধরে আমার শাশুড়মা বলছে তোমার গাছের ফুলগুলো ফুটেছে সেগুলো নিয়ে যে বৃন্দাবনে পুজো দেওয়ার জন্য। কিন্তু আমি কিছুতেই টাইম করে উঠতে পারছিলাম না। তার আগেই পুরোহিত মশাই এসে পুজো করে দিয়ে চলে যাচ্ছিলো। তাই আজকে সকাল সকাল ওপরের কাজগুলো সেরে নিয়েছিলাম। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমার গাছের ফুলগুলো তুলে আগে বৃন্দাবনে পুজো দিয়ে এসেছি। তারপরে আমার বাড়ির পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে যেয়ে দেখছি পুরোহিত মশাই চলে এসেছে এবং পুরোহিত মশাই আমার এই ফুলগুলো কৃষ্ণ রাধিকার পায়ে অর্পণ করছে। দেখে মনটা শান্তি লাগলো, কারণ আমি কৃষ্ণ রাধিকার একটু বেশিই ভক্ত। সবাই জানো যে আমাদের এই মন্দিরে দোল রাস সবই অনুষ্ঠিত হয় এবং সেই ভিডিওগুলো আমি পুরনো ভিডিওতে তোমরা আশা করি সবাই দেখেছো, আমি শেয়ার করেছি। তো তারপরে চটপট আমি পুজোটা সেরে নিয়ে লাঞ্চের কী কী রান্না হবে সেটা বানাতে চলে গিয়েছিলাম। দেখো, আলু ভাজা বানিয়েছিলাম, বেগুন ভর্তা বানাবো, তার জন্য বেগুনটা পোড়াতে দিয়েছি, আর ছিল সজনে ফুল আলু বেগুন সিম দিয়ে ঝাল করেছিলাম। তো দেখো, বেগুন ভর্তা পুরো রেডি হয়ে গেছে। তারপরে ছিল মাছের ঝাল, বাটা মাছের ঝাল, এবং তার মধ্যে আমি আমার এই বেশি জুসটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। সেটা খেতে কিন্তু ভুলিনি। আমার লাঞ্চ করতে কিন্তু 12টা বেজে গিয়েছিলো। তারপর আমি ওপরে এসে দেখলাম আমার বিছানাটা এলোমেলো হয়ে আছে। এই বিছানাটা আমি ক্লিন করে নিয়েছিলাম। তারপরে দেখো, আমার জানলায় একটা ছোট্ট পাখি এসেছে। এরকম পাখি গরমকালে রোজই আসে, নানান ধরনের পাখি দেখা যায়। তো তারপরে আমি লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর আমি বরের সাথে একটু কাজে বেরিয়েছিলাম। তারপরে দেখো, রাস্তায় আমি একটা এগরোল খেয়ে নিয়েছিলাম এবং এগরোল খাওয়ার পর কিন্তু আমি মন জিনিসে ঢুকেছিলাম। মন জিনিস থেকে আমি 2টো পেস্ট্রি কিনে বাড়ি নিয়ে এসেছি। তো টাটা, গুড নাইট। ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে।